في النار. يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখির নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষরা, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে তিনি বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক নাফস থেকে, এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নারী এবং পুরুষ। এখানে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির মূলের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে হাওয়া আলাইহিস সালাম, আর এই দুইজনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বহু মানুষ। সুতরাং পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই ঐক্যবদ্ধ এই দিক থেকে, যে সৃষ্টির মূলগত দিক থেকে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, কারণ মূল সৃষ্টি আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ফাদলা লি আহাদ আলা আহাদ, একজনের উপর আরেকজনের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কুল্লুকুম লি আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই আদমের সন্তান এবং আদম হচ্ছে মাটি থেকে সৃষ্টি। তাহলে এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে মানুষ হিসেবে আমরা সবাই আসলে ঐক্যবদ্ধ। অর্থাৎ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকে আমাদের সৃষ্টি, এবং আল্লাহ তাআলা তাদেরকে, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টির মূল যেমন মৌলিক দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আমরা যেমন ঐক্যবদ্ধ, কিন্তু এই সৃষ্টির কিন্তু একটা উদ্দেশ্য আছে। সৃষ্টিগত দিক থেকে আমরা ঐক্যবদ্ধ, এটা ঠিক, আমাদের মূল হচ্ছে মাটি থেকে সৃষ্টি, সব মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, লক্ষ্যটা কি? মানে আমরা এই দুনিয়াতে এসে খাবো, কেউ ব্যবসা করব, কেউ চাকুরি করব, পরিবার গঠন করব, আনন্দ ফুর্তি করব, বিনোদন করব, শুধুমাত্র এটাই কি উদ্দেশ্য? নাকি কোনো একটা উদ্দেশ্য আছে সমস্ত মানুষকে সৃষ্টি করার? এই সমস্ত মানুষকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা দাসত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠা করা, তাকেই একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করবে সমস্ত মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা আমার ইবাদত করবে। তাহলে এই দিক থেকেও কিন্তু মানুষ ঐক্যবদ্ধ। সৃষ্টিগত দিক থেকে যেমন ঐক্যবদ্ধ, সবাইকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তেমন সমস্ত মানুষকে, এই মানুষগুলো থেকে একটা মানুষও কিন্তু বিচ্ছিন্ন নন, যে এখানে কোনো মানুষকে আপনি আলাদা করে দেখতে পারবেন যে তাকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়নি, বরং সমস্ত মানুষকেই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের ডাক ছিল এটাই, সমস্ত মানুষ তোমরা যেমন মাটি থেকে সৃষ্টি, এই দিক থেকে ঐক্যবদ্ধ, কিন্তু তোমাদেরকে সৃষ্টির একটা মৌলিক উদ্দেশ্য আছে, সেটা হলো তার ইবাদত করা। অতএব হে মানুষেরা, তোমরা তার ইবাদত করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মানুষকে তিনি ডাক দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল সমস্ত মানুষের জন্য। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আপনি বলে দিন, হে মানুষেরা, আমি তোমাদের সকলের নিকট প্রেরিত রাসূল। এবং তিনি তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি যাতে সমস্ত মানুষকে ডাক দেন,
মানে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী এটা কিন্তু না, সমস্ত মানুষকে ডাক দিয়ে তার ইবাদত করতে বলা হয়েছে, কারণ সমস্ত মানুষ সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে তার ইবাদত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা তোমরা ইবাদত করো তার ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এটাই ছিল আসলে নবীদের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি তাকে যে সমাজে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন মক্কায়, সে সমাজের আরবরা তখন কত তাদের মধ্যে বিভক্তি ছিল। যদিও সৃষ্টিগতভাবে আমরা এক, কিন্তু কত বিভক্তি সৃষ্টি হয়েছে। এদিক থেকে কোনো এটাকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু লক্ষ্যর দিক থেকে সৃষ্টিগত দিক থেকে ঐক্যবদ্ধ আমরা সবাই, মাটির সৃষ্টি, কিন্তু যে লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, সেই লক্ষ্যে কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? না, আমরা পারিনি, দ্বিধাবিভক্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজে প্রেরণ করা হলো সে সমাজে বিভক্তি ছিল আরও চরমে। সামান্যতম তার গোত্রের কারণে নিজ গোত্রের দিকে তাদের মধ্যে এই গোড়ামি ছিল। আমার গোত্রের মানুষ, ধরুন তাদের মধ্যে কেউ অপরাধ করেছে একটা, তো তাদের মধ্যে গোত্রপ্রীতি কত ছিল, কত গোড়ামি ছিল গোত্রের প্রতি, যে গোত্রের কেউ যদি একটা অপরাধ করতো সবাই এর দায়ভার নিয়ে নিত, বলতো যে আমরা সবাই দায়ী। মানে অপরাধের দায়ভার সবাই ভাগ করে নিত, বলতো না যে না এর দায়ভার নেব না, ওই শুধু অপরাধী যে অপরাধ করেছে, বরং বলতো না ঠিক আছে আমাদের গোত্রের লোক তো অপরাধ করেছে, ঠিক আছে আমাদের দায়ভার সবার। এরপরে যদি ওই গোত্রের কারো উপর আক্রমণ করা হতো তাহলে সবাই মিলে সেটা প্রতিশোধ গ্রহণ করত, সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, ন্যায়সঙ্গতভাবে তার উপর আঘাত করা হোক বা অন্যায়ভাবে করা হোক, সেটা দেখার বিষয় না, বরং ঐক্যবদ্ধভাবে তারা সেটা মোকাবেলা করত। আর সামান্য কারণে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হতো এবং চলতো যুগের পর যুগ ধরে, বছরের পর বছর। টনকে একটা হয়তো কোনো বিষয় নিয়ে একটা বিতর্ক হয়েছে, আমাদের সমাজে দেখেন না অনেক সময় এটা কিন্তু হয়, জাহিলি স্বভাব আমাদের মধ্যেও কিন্তু আছে। সামান্য হয়তো তর্ক বিতর্ক দেখবেন যে ফুটবল খেলা নিয়ে তর্ক বিতর্ক, কে জিতবে সেটা নিয়ে তর্ক বিতর্ক, সেটা মারামারি ফাটাফাটি, হসপিটালে নিহত হওয়া, অনেক ঘটনা আপনাদের জানা আছে আমার থেকে বেশি। এরকম অবস্থা ছিল, সামান্য কারণে তাদের মধ্যে বিভক্তি, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি বজায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই সমাজেই প্রেরণ করলেন এবং তিনি যে উপযুক্ত, আল্লাহ তাআলা ইঙ্গিত দিন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ তাআলাই ভালো করে জানেন তার রিসালাতের দায়িত্ব কোথায় দিতে হবে, কাকে দিতে হবে, এটা আল্লাহ তাআলাই অধিক অবগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাকটা দিয়েছিলেন সেটাই হলো এটা, যে তোমরা আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, ওই সমাজে আমরা জানি যে তারা শিরক করতো, মূর্তি পূজা করতো, বিভিন্ন ধরনের পূজা করতো, কিন্তু তারা যে আল্লাহর ইবাদত করতো না সেটা কিন্তু না, তারা কিন্তু এর সাথে আল্লাহর ইবাদতও করতো, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করতো। যে এটা তাদের মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করলে এটা কখনোই এটা যথেষ্ট হবে না, বরং শুধুমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে হবে। এবং এই ডাকটাই ওই সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাকটাই দিয়েছিলেন যে তোমরা একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করো, এটাই ছিল তার দাওয়াত। এবং তিনি যেটা স্পষ্ট করলেন যে মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ হিসেবে আমাদের উপর একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব নেই, কিন্তু শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে ঈমান, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। অর্থাৎ যদি আমরা একমাত্র মাবুদ হিসেবে আল্লাহ তাআলাকে গ্রহণ করতে পারি, হ্যাঁ আমি অন্যদের থেকে তখন শ্রেষ্ঠ হব, তাছাড়া কোনো শ্রেষ্ঠত্ব নেই। যদি আমার মধ্যে তাকওয়া যদি থাকে তাহলে আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ হব। এই জন্যই আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন তাদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত হচ্ছে সেই যে অধিক তাকওয়াশীল, যে অধিক আল্লাহকে ভয় করে। সুতরাং আমাদের পরস্পরের মধ্যে তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এই গোত্র হওয়ার কারণে তোমাদের উপর আরেক গোত্রের শ্রেষ্ঠত্ব নেই, তোমরা এই রঙের হওয়ার কারণে আরেক রঙের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা এই পেশা গ্রহণ করার ফলে আরেক পেশার উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, কিন্তু শ্রেষ্ঠত্বের মাপকাঠি একটাই হচ্ছে, সেটা হচ্ছে তাকওয়া। এর ভিত্তিতেই শ্রেষ্ঠত্ব যাচাই করা হবে। সুতরাং শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো ঈমান এবং তাকওয়া, এবং সেটাই হয়েছিল। এবং এখানে যে দেশের উপর ভিত্তি করে কোনো বিভক্তি ছিল না, এবং কোনো দেশ হলে সেটা যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে সেটা যে ছিল না, তার বড় প্রমাণ কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে এসেছিলেন? হাবাসা থেকে এসেছিলেন। সোহাইব
রোম, সোহাইব আর রোমি রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তারা ঈমান গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে এবং মক্কায় যারা ঈমান গ্রহণ করেছেন তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল? কোনো পার্থক্য ছিল না। বরং অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটেই ছিলেন এরা। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সোহাইব আর রোমি ছিলেন, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসামা বিন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুম জামিআন। কিন্তু তারা কিন্তু কেউ মক্কার ছিলেন না, মূল মক্কার ছিলেন না। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের মাপকাঠি যেটা নির্ণয় করেছেন সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে তাকওয়া। এবং এটার ভিত্তিতেই মূলত ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্যই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জন আসলেও মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এই ঈমানের ভিত্তিতে। সুতরাং আমরাও যদি মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার মূল নিতে হবে ঈমান, খালেস ঈমান তাওহীদের উপর। যদি আমরা এটা হতে না পারি, কারণ তাওহীদের ক্ষেত্রে বিভ্রান্তি আছে, তাওহীদ ভঙ্গকারী বিষয় আছে, সেটা নিয়ে ঐক্য কোনোদিনই সম্ভব না। যদি হতো যে একদল মুসলিম, তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ তারা শিরক করতেছে, স্পষ্ট শিরক, বড় শিরকের সাথে যুক্ত, সেটা আমলগত শিরক হোক আর বিশ্বাসগত শিরক হোক। আমরা অনেকে কিন্তু অনেক সময় ঐক্যের কথা বলি এবং তাদেরকে নিয়েও কিন্তু ঐক্যের কথা বলি, কিন্তু আসলে এটা এভাবে ঐক্যবদ্ধ হওয়া কোনোদিনই সম্ভব না। যদি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হতো তাহলে মক্কার আবু জাহাল, আবু লাহাবদেরকেও নিয়ে ঐক্য করতে কোনো অসুবিধা ছিল না, কারণ তারাও তো আল্লাহর ইবাদত করতো, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ঐক্য করেননি, কারণ তাদের মধ্যে স্পষ্ট শিরক ছিল। সুতরাং স্পষ্ট শিরক যদি থাকে তাদেরকে নিয়ে ঐক্য কোনোদিনই হবে না। ঐক্যবদ্ধ হতে হলে অবশ্যই খালেস তাওহীদের অনুসারী হতে হবে, খালেস ঈমান আমাকে পোষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর তিনি যে দাওয়াতের উপর তিনি গুরুত্ব দিয়েছেন সেটা আমাদের সবার জানা, সেটা হচ্ছে আকীদার দাওয়াত, ঈমানের দাওয়াত। এবং মানুষকে আখিরাতের ভয় দেখিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের আযাবের ভয় দিয়েছেন, কিয়ামত থেকে সতর্ক করেছেন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে, শিরক থেকে ফিরে আসে, তাওহীদের দিকে ফিরে আসে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে হিজরত করলেন মদিনায়। সেখানে খেয়াল করুন যে কিভাবে যারা ঈমান এনেছিল তারা কতটা ঐক্যবদ্ধ ছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন হিজরতের, আল্লাহ তাআলা যখন হিজরতের আদেশ করলেন মক্কা থেকে মদিনায়, সেখানে কি একজন মুসলিমও কোনো আপত্তি করেছে যে না আমি যাব না মদিনায়? কেউ আপত্তি করেনি। খেয়াল করুন ঐক্য কীভাবে হতে পারে, কিভাবে হয়, এত সহজ বিষয় না। একজনও আপত্তি করেনি, যারা ঈমান গ্রহণ করেছেন তারা একজন আপত্তি করেননি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তিনি ইসলামী সমাজ গঠন করবেন, কারণ ইসলামী সমাজ গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মক্কায় যেটা তিনি পারেননি, মক্কায় সম্ভব হয়নি। তিনি দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে অনেক, কিন্তু সেখানে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবেন না, সম্ভব হয়নি। মদিনায় সেটা সম্ভব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এরপর এসে যাতে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়, সবাই ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বসবাস করতে পারে, সেজন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন। তার মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের নিশ্চয় জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার আগেই কিন্তু মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে গেছে বিভিন্ন জনের মাধ্যমে। সবশেষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার দাওয়াতে সবথেকে মুসলিমরা বড় সফলতা পেয়েছে, এবং মদিনায় এমন কোনো বাড়ি ছিল না যে বাড়ি থেকে কেউ ইসলাম গ্রহণ করেনি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মদিনায়, তখনও কিন্তু তারা মদিনায় যারা ছিলেন তারা কিন্তু ঐক্যবদ্ধ নন। তারা প্রত্যেক গোত্র তার নিজ নিজ জায়গায় অবস্থান করছে, তারা সেখানেই সালাত আদায় করছে, সেখানে ইবাদত করছে। কিন্তু এই সমস্ত মানুষগুলোকে এক জায়গায় ঐক্যবদ্ধ করা খুব জরুরি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই এই জন্যই তিনি মূল মদিনা যাওয়ার আগে আমরা জানি যে বনু আমর ইবনে আউফ গোত্রের ওখানে বসবাস করেছিলেন কয়েকদিন, 4 দিন বা 10 দিন বা 14 দিন যেটাই হোক, এবং প্রথম মসজিদ প্রতিষ্ঠা করলেন, যেটা মসজিদে কুবা নামে আমরা চিনি। নবুয়ত প্রাপ্তির পর প্রথম মসজিদ হচ্ছে এটা, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর ভিত্তি করে নির্মিত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূল মদিনায় গেলেন। সেখানে যে মূল কাজটা, প্রথম কাজটা তিনি শুরু করলেন সেটা হচ্ছে মসজিদ প্রতিষ্ঠা। এটাই ছিল তার প্রধান কাজ, মূল কাজ। মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদে নববী। এই মসজিদে নববী প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত গোত্র, যত গোত্রগুলো ছিল সবগুলোকে তিনি মসজিদের মধ্যে নিয়ে আসলেন। এটার উদ্দেশ্য শুধুমাত্র যে আজান দিবে মুয়াজ্জিন আর সবাই মসজিদে আসবে, সালাত শেষ তারপরে বের হয়ে চলে যাবে, এটাই কিন্তু শুধু উদ্দেশ্য ছিল না, যেটা হয়ে থাকে সাধারণত আমাদের দেশে। মসজিদে মুয়াজ্জিন এসে 5 মিনিট আগে এসে, আজানের 5 মিনিট আগে এসে আজান দেয়,
সবাই আসে, মসজিদ থেকে বের হয়ে যায়, তারপর মসজিদে তালা লাগানো হয়। জি না, এই উদ্দেশ্যে না, বরং ইবাদতের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করার পর সাহাবা ইকরামকে আহ্বান জানালেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাআম্মান হাজ্জাতুহু। যে ব্যক্তি মসজিদে গেল এই উদ্দেশ্যে যে সে কোনো কিছু অর্জন করবে, শিখবে, অথবা অন্য কাউকে শেখাবে। কি উদ্দেশ্য? নিজে কোনো কিছু শিখবে অথবা অন্য কাউকে শেখাবে, সেজন্য পূর্ণ একটি হজ এবং উমরা সওয়াব পেল। মসজিদে যদি কেউ উদ্দেশ্যে যায়, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের জন্য আহ্বান করেননি, ইলম অর্জন ও জ্ঞান। কারণ এই জ্ঞান অর্জন যদি আমরা না করতে পারি তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। কারণ আমি দিন বুঝবো কী করে? কারণ দিনের মূল ভিত্তি দিনের মাধ্যমে আমি ঐক্যবদ্ধ হব। সেক্ষেত্রে দিনের জ্ঞান যদি আমার মধ্যে না থাকে তাহলে তো আমি ঐক্যবদ্ধ হতে পারবো না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করলেন যে তাদেরকে শিক্ষা দিতে হবে, এই জন্য তিনি উৎসাহ দিলেন বিভিন্নভাবে। আরও অনেক হাদিস আছে যে কোনো একটা সম্প্রদায় যখন মসজিদে বসে তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে তেলাওয়াত করে, সেগুলোকে স্টাডি করে, সেগুলোকে পরস্পরের মধ্যে অধ্যয়ন করে, তাহলে কীভাবে ফেরেশতা নাজিল হন, তাদের উপর রহমত বর্ষিত হয়। আরও অনেক হাদিস আছে। তারপর বলে দিলেন যে এই মসজিদে যে শিক্ষার জন্য আসবে, কোনো কিছু শেখার জন্য অথবা অন্য কাউকে শেখার জন্য, সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমান সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক সওয়াব উল্লেখ করে সবাইকে মসজিদের মধ্যে নিয়ে আসলেন। ঐক্যবদ্ধ হলো, যথেষ্ট সম্মানিত উপস্থিতি। শুধুমাত্র এটুকুই ছিল না, মদিনায় আসার পর আপনারা জানেন যে মদিনায় তখন কিন্তু ইহুদিদের তিনটা গোত্র ছিল, তারা সেখানে বসবাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অনুভব করলেন তাদের সাথে চুক্তি করার। কারণ একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে শান্তি প্রয়োজন, শৃঙ্খলা প্রয়োজন। শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য চুক্তি করলেন এই তিনটা গোত্রের সাথে, ইহুদিদের সাথে। তবে আমরা জানি সেই ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না, যে তারা কীভাবে চুক্তি ভঙ্গ করেছিল। কারণ এই জাতির বৈশিষ্ট্যই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তারা অঙ্গীকার ভঙ্গ করবে। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে, এই জাতিকে বলেননি যে আমি যত মানুষ সৃষ্টি করেছি তার মধ্যে নিকৃষ্ট হচ্ছে ইহুদিরা। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলেননি, বরং বলেছেন যে এই পৃথিবীতে বিচরণশীল যে প্রাণী আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে ইহুদিরা। ইন্না শাররাদ দাওয়াব বলেছেন আল্লাহ তাআলা। দাব্বা শব্দটি সাধারণত প্রাণীর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে, এবং তাদের বৈশিষ্ট্যই বলে দিয়েছেন স্পষ্ট যে প্রতিবারই তারা অঙ্গীকার ভঙ্গ করবে। যাই হোক, আমি যে জিনিসটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে পদক্ষেপটা গ্রহণ করলেন মসজিদ প্রতিষ্ঠা, এরপরে যে জিনিসটা সেটা হলো ইহুদিদের সাথে তিনি চুক্তি করলেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শৃঙ্খলা বিঘ্নিত না হয়, যদিও তারা পরবর্তীতে এটা ভঙ্গ করেছিল। এরপর নিরাপত্তা শুধুমাত্র শারীরিক দিক থেকে প্রয়োজন নেই, বরং প্রয়োজন আছে খাদ্যের নিরাপত্তা। এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা জানি মুহাজির যারা, তারা অনেক কিছু পরিত্যাগ করে এসেছিলেন, ত্যাগ করে, তাদের শুধুমাত্র পরিবারকে ছেড়ে আসেননি, তাদের ধন সম্পদ বাড়িঘর সব কিছু ত্যাগ করে তারা মদিনায় এসেছিলেন। এখন এখানে তো তাদের বাসস্থান প্রয়োজন তাদের খাদ্যের। সেজন্য তিনি যে বিধানটা প্রণয়ন করলেন সেটা হলো মুআখা, যেটাকে বলা হয় একজন মুহাজিরের সাথে একজন আনসারের ভ্রাতৃত্বের বন্ধন, যাতে এই সামাজিক যে সমস্যাগুলো, সমাজ চলার পথে জরুরি যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো যাতে সমস্যার সমাধান হয়। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে মদিনায় বসবাস শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মধ্যে, মুসলিমদের মধ্যে যাতে ঐক্য বজায় থাকে সেজন্য কত গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি কিছু দৃষ্টান্ত দেখি, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আমরা জানি যে তিনি কিন্তু যুদ্ধের জন্য বের হননি। মূল উদ্দেশ্য সেটা ছিল না যে কাফেরদের সাথে যুদ্ধ করবেন, বরং আবু সুফিয়ানের ব্যবসায়িক যে কাফেলা ছিল সেটাকে অ্যাটাক করাই ছিল মূল উদ্দেশ্য। 313 জনকে নিয়ে বের হলেন, যদি অ্যাটাক করতে পারলেন না, কিন্তু কাফেররা, আবু জাহাল যুদ্ধ চাপিয়ে দিল, প্রস্তুতি নিয়ে আসলো সে যুদ্ধ করবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সাথে যেটা চুক্তি ছিল মদিনা হিজরতের সময়, যে মদিনায় যদি কেউ আক্রমণ করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে ডিফেন্স করবে, বাধা দিবে। কিন্তু মদিনার বাইরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করবে এমন কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করলেন যে আমি যদি এখন সাহাবা ইকরামকে আদেশ করি যে তোমাদেরকে যুদ্ধ করা লাগবে, হয়তো বিভক্তি দেখা যেতে পারে, হয়তো কেউ বলতেও পারে যে না আল্লাহ রাসূল, আপনি তো আমাদেরকে, আপনার সাথে আমরা বাইরে, মদিনার বাইরে এসে যুদ্ধ করবো, এটা তো প্রতিশ্রুতি দিইনি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তোমাদের মতামত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতামত দিলেন, খুব সুন্দর কথা বলেন, স্পষ্টই বলে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আপনি যাবেন সেখানে আমরা আছি। আমরা মুসার কওমের মতো করব না, ইযহাব আনতা ওয়া রাব্বাক, তুমি এবং তোমার রব চেয়ে যুদ্ধ করো, এরকম কথা বলবো না, বরং আপনি যদি সমুদ্রে ঝাঁপ দেন আমরা আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দেব।
এরপর মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি একই কথাই বললেন। মতামত নেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন আশিরু আলাইয়া, আমাকে পরামর্শ দাও। দিলেন তো পরামর্শ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন মিকদাদ ইবনে আমর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী চাচ্ছেন? যারা পরামর্শ দিয়েছিলেন তারা ছিলেন মুহাজিরদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করছিলেন যে আনসারদেরকেও কথা বলুক। আনসারদের মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে দিলেন যে আল্লাহ রাসূল, আপনি হয়তো ইঙ্গিত করছেন যে আমরা আনসারদের পক্ষ থেকে যাতে বলি। মুহাজিররা যেভাবে সম্মতি দিয়েছিল যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক আনসাররাও একইভাবে সম্মতি দিল এবং তারা বলল আপনি যেখানে যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিতে রাজি আছি। কী উদ্দেশ্য ছিল? কেন পরামর্শ করতে বাধ্য ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি নবী ছিলেন, তিনি তখন রাষ্ট্রপ্রধান মদিনার। তিনি বলবেন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করো না, তবুও পরামর্শ নিয়েছেন যাতে সবার মনের মধ্যে কোনো প্রকার সেখানে দ্বিধাহীনতা না থাকে, সুযোগ না পায় কোনো কথা বলার। পরামর্শ নিয়েছেন। এরপরে চলে যান, বদর যুদ্ধ শেষ হলো। বদর যুদ্ধ শেষ হওয়ার পর কুরাইশরা আবার প্রস্তুতি নিল মদিনা আক্রমণের। উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে বের হবেন না যুদ্ধের জন্য, তিনি মদিনাতেই থাকবেন। কিন্তু এরপরও সাহাবায়ে কেরামের পরামর্শ নিলেন। পরামর্শ আসলো বিপরীত। তারা বললেন না আল্লাহ রাসূল, আমরা বের হব, তাদের সাথে যুদ্ধ করব, আমরা তো এই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও প্রাথমিক মতামত ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের অধিকাংশ যেহেতু এই মত দিলেন, তিনি সেই মত গ্রহণ করে উহুদে বের হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। দেখুন, মতামতকে গুরুত্ব দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন, পরামর্শ করা, কতটা গুরুত্ব দিয়েছেন যাতে বিভক্তি না হয়। এবং তারা অধিকাংশ যখন যে পরামর্শটা দিয়েছে তিনি মেনে নিয়েছেন। তারপর যদি আমরা যাই খন্দকের যুদ্ধে, অনেক ঘটনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। খন্দকের যুদ্ধ যখন শেষ হলো, জিবরিল আলাইহিস সালাম এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, অস্ত্র তো আপনি রেখে দিয়েছেন, কিন্তু আমি কিন্তু অস্ত্র এখনও রাখিনি, কারণ বনু কুরাইযা তারা চুক্তি ভঙ্গ করেছে, অতএব সেখানে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন সবাইকে বনু কুরাইজায় যাওয়ার জন্য। তিনি বললেন লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা ফি বানি কুরাইযা, তোমাদের কেউ যেন বনু কুরাইজার পূর্বে আসরের সালাত আদায় না করে, বনু কুরাইজায় এসে যাতে আসরের সালাত আদায় করে। মানে আসরের সালাত আদায় করবা বনু কুরাইজায় যে নির্দেশ। এবার সাহাবায়ে কেরাম রওনা হলেন, কিন্তু রাস্তায় আসরের সালাতের সময় হয়ে গেল, রাস্তায় পৌঁছতে পারেননি। তিনি নির্দেশ দিয়েছেন যে বনু কুরাইজায় যে আসরের সালাত আদায় করতে হবে। তাদের মধ্যে কেউ বললেন যে সালাতের সময় হয়ে গেছে, সালাত আমরা পড়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে যে আসরের সালাত পড়তে, যাতে আমরা তাড়াতাড়ি বের হই, তাড়াতাড়ি যাই। যে কোনো কারণে হোক আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু তাই বলে আমরা আসরের সালাত পড়বো না, সময় হয়ে গেছে এটা না, আমরা আসরের সালাত পড়ে নিব। তারা পড়ে নিলেন। আরেক দল বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে সেখানে যে আসরের সালাত পড়তে হবে, অতএব কোনো সুযোগ নেই, এশারও যদি হয় সেখানে যে আসরের সালাত পড়ব। তাদের মধ্যে মতনৈক্য হয়ে গেল। দুই দলই পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তাদের মতনৈক্যের কথা, কাউকেই তিনি দোষারোপ করলেন না। খেয়াল করে দেখুন, তারা কিন্তু দুই দলই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কিন্তু কথার অনুসরণ করতে চেয়েছে। উদ্দেশ্য কারো খারাপ ছিল না। একদল বলেছে যে আল্লাহ রাসূল আমাদেরকে তাড়াতাড়ি করার জন্য যেতে বলেছেন, কিন্তু সালাতের ওয়াক্ত যেহেতু হয়েছে, মুমিনদের উপর নির্দিষ্ট ওয়াক্তেই সালাত ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অতএব আমরা সালাত পড়ে নেব রাস্তায়। আরেক দল বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অতএব সে নির্দেশ অমান্য আমাদের করার কোনো অধিকার নেই, অতএব বনু কুরাইজা যেই আমরা সালাত আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দোষারোপ করেননি, কোনো কথা বলেননি। কিন্তু আসলে যদি আমরা চিন্তা করি, হকের পক্ষে, সত্যের পক্ষে বা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যারা সালাত আদায় করেছিল তারাই কিন্তু তাই বলে কি তিনি যারা সালাত পড়েনি তাদেরকে কোনো দোষারোপ করেছেন? করেননি। কারণ কি? কারণ ওই সময়টা এগুলো বিষয় নিয়ে দোষারোপ করে মতনৈক্য সৃষ্টি করা, তাদের মধ্যে যাতে কোনো প্রকার বিভ্রান্তি না আসে ওই সময়। কারণ ওই সময় যুদ্ধের সময় সামনে আপনার শত্রু, যাতে ওই সময় আমাদের মধ্যে বিভ্রান্তি না আসে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই তাদেরকে বলেননি। বরং এই বিষয়টা এমন কোনো বিষয় ছিল না যে সেটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের মধ্যে মতনৈক্য হবে, দুইটা দলে বিভ্রান্তি হবে, এ ধরনের তিনি চাননি ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চলে যান মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে। সেখানে আমরা জানি যে মুসলিমরা বিজয়ী হলেন শেষ পর্যন্ত, যদিও সমস্যা হয়েছিল, তারপর অনেক গনিমত লাভ করলেন।
গনিমত লাভ করার পর আল্লাহ রসুল ইসলাম গনিমত বেশিরভাগই দিলেন যারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পর। গুরুত্ব দিলেন মক্কার যারা মুসলিম নতুন মুসলিম তাদেরকে কাউকে 100 উট, 200 উট, 300 উট পর্যন্ত করে দিয়ে দিলেন। আনসারদের মনে কিন্তু একটা প্রভাব পড়ল। মক্কা বিজয়ের জন্য বের হয়েছে আল্লাহ রসুল ইসলামের সাথে কারা? আনসাররাই বের হয়েছে। কত গোত্র? 10,000 প্রায় বের হয়েছে। আর ওখানে মক্কায় যোগ হলো 2,000, 12,000 নিয়ে হুনাইনের যুদ্ধ হলো। তিনি 10,000কে অ্যাভয়েড করলেন, 2,000কে গুরুত্ব দিলেন। মানুষ তো অবশ্যই ইমান থাকলেও মানুষের মানবিক কিছু বিষয় আছে, মনটা খারাপ হয়ে গেল। কেউ কিছু মন্তব্য করতে লাগলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল ইসলামকে এসে বললেন, আল্লাহ রসুল, সাহাবা ইকরাম তো আনসাররা তো কথা বলা শুরু করেছে, আপনি আপনার গোত্রকে প্রাধান্য দিচ্ছেন, এই হচ্ছে ওই হচ্ছে। তা আল্লাহ রসুল ইসলাম বললেন যে সাদ বিন উবাদা, তুমিও কোথায় মনে করো? তখন উনি বললেন, আমিও তো ওই গোত্রেরই আল্লাহ রসুল আসলাম। তখন উনি বললেন, আনসারদেরকে নিয়ে আসো। এরপর তিনি স্পষ্ট তাদেরকে আনসারদের উপর তার যে নিয়ামত অনুগ্রহ সেটা স্মরণ করিয়ে দিলেন, এবং আনসাররা আল্লাহ রসুল ইসলামের উপর যে অনুগ্রহ দেখিয়েছিল সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়ে শেষ যে কথাটি বলেছিলেন, আলা তারদাউনা ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি চাও না যে লোকেরা গরু ছাগল নিয়ে তাদের বাড়িতে ফিরে যাক, আর তোমরা মদিনায় এখান থেকে ফিরে যাবে তোমাদের প্রিয় রাসূলকে সাথে করে? তখন তারা খুশি হয়ে গেলেন, কারণ মক্কা বিজয়ের পর সাহাবায়ে কেরামের মধ্যে অনেকটা অস্বস্তি বিরাজ করছিল আনসারদের মধ্যে, যে মক্কা তো বিজয় হয়ে গেছে, আল্লাহ রসুল তো বাধ্য হয়ে মদিনায় হিজরত করেছিলেন, এখন কি উনি আর মদিনায় যাবেন না? তাহলে মক্কায় থেকে যাবেন কিনা? তাদের মধ্যে কিন্তু একটা অস্বস্তি ছিল, গুঞ্জন ছিল একটা। আল্লাহ রসুল ইসলাম সেটা ক্লিয়ার করে দিলেন। দেখুন ইনসাফ, কারণ ওই সময় যাদেরকে আল্লাহ রসুল ইসলাম গুরুত্ব দিয়েছেন তারা ছিলেন নতুন মুসলিম, আর নতুন মুসলিমদের ক্ষেত্রে অর্থের বিষয়টা, সম্পদের বিষয়টা একটু গুরুত্ব দিতে হয়। এই জন্য কিন্তু জাকাতের একটা খাতও তাদের জন্য নির্দিষ্ট আছে, এটা আমরা জানি। সেজন্য তাদেরকে সেই দিক থেকে খুশি করা, তাদেরকে ইমানের উপর দৃঢ় করা, এটাও প্রয়োজন ছিল। আবার আনসারদেরকে যাতে তাদের জন্য সুসংবাদ ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাদের সাথে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু যখন এই বক্তব্য দিলেন, তারা কাঁদতে শুরু করলেন, এত খুশি হলেন যে তাদের অনেকে দাড়ি ভিজে গেল, খুশি হয়ে গেলেন। খেয়াল করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু যদি ওই সময় আনসারদেরকে তিনি একত্রিত করে এই কথাগুলো না বলতেন, তাদের মধ্যে কিন্তু একটা বিভক্তি চলে আসার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু এটা চাননি। প্রতিটা মুহূর্তে তিনি চেয়েছেন যাতে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় থাকে। এরপর মুনাফিকদের বিষয়ে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু কত গুরুত্ব দিয়েছেন মুসলিম ঐক্যের বিষয়টা। মদিনায় মুনাফিক ছিল কত, মুনাফিকদের লিডার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে এই মুনাফিকরা, ইফকের ঘটনা থেকে শুরু করে এরপরে আপনার বিভিন্ন যুদ্ধে বের হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া থেকে, কটূক্তি করা থেকে, ওহুদের যুদ্ধে আপনারা জানেন 1000 সৈন্য বের হওয়ার পর 300 সৈন্যকে ফিরিয়ে নিয়ে আসা রাস্তা থেকে কত কীর্তিকাল আপনার করেছে, মদিনায় জ্বালাতন করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে তার পরিবারের বিষয়ে, তার ব্যক্তিগত বিষয়ে, তার দিনী বিষয়ে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। এই মুনাফিক কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, কিন্তু প্রকাশ্যে কিন্তু তিনি ঘোষণা করেননি মুনাফিকদের নাম। কঠোর আচরণও তিনি তাদের সাথে করেননি। প্রথম দিকে কঠোর আচরণ করেছেন তাবুকের যুদ্ধ থেকে ফেরার পর। তারপর বিধান কঠিন হলো, জানাজায় যাওয়া যাবে না, এই কঠোর হন। জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, এই আয়াত নাজিল হয়েছিল তাবুক যুদ্ধের পর, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে। কিন্তু মদিনার প্রাথমিক যুগে কিন্তু মুনাফিকদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হননি। আমরা তো আসলে অনেক সময় মুনাফিক চিনে ফেললে বা অনেক সময় সন্দেহ করলে প্রকাশ করাটাকে ভালোবাসি, যে এই দেখো গোল আলু বা বিভিন্ন পরিভাষা দিয়ে। কিন্তু আসলে এটা এতটা কৃতিত্বের বিষয় না। মুনাফিক চিনতে পারলে ভালো, সতর্ক হব, কিন্তু চিনিয়ে দিয়ে বা আপনি শুধু নাম প্রকাশ করলে যে এটা সবসময় কল্যাণকর হবে, এটাকে আপনাকে কে বলেছে? সবসময় কিন্তু এটা কল্যাণজনক না। এই জন্য হয়তো কাউকে সন্দেহ করলেন যে হ্যাঁ হয়তো দুই দিকেই কথা চালাচ্ছে বা দুই দিকেই ছাতা ধরতেছে, আপনি যে ফুস করে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলবেন এই অমুক এই কাজ করতেছে, এভাবে করে কিন্তু আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় আরও। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে জানার পরও তাদের নাম কিন্তু প্রকাশ করেননি, এবং অথচ তারা কত কষ্ট দিয়েছিল। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো এই অপবাদ দেওয়া হতো যে তিনি নিজ সম্প্রদায়কে তিনি হত্যা করেন।
নিজ সম্প্রদায়ের উপর নির্যাতন করেন, মুসলিমদের উপর তিনি নির্যাতন করেন। সেজন্য আল্লাহ রসুল সাল্লাম কিন্তু প্রাথমিকভাবে মুনাফিকদেরকে তিনি কিছু বলেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মধ্যে যাতে ঐক্য বজায় থাকে সেজন্য আরও যে নির্দেশনাগুলো দিয়েছিলেন তার মধ্যে অন্যতম নির্দেশনা ছিল, যেমন সালামের প্রচলন ঘটাতে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচার ঘটাও, অভুক্ত যারা, ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দাও। মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সালামের প্রসার ঘটাতে বললেন, সালাম দিতে বললেন, পরিচিত হোক অপরিচিত হোক সালাম দিতে বললেন। এটা একটা বিধান স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা বিধান আল্লাহ রসুল ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সাহাবায়ে মদিনায় আসার পর, আমরা যদি একটু চিন্তা করি দেখবেন আমাদের মধ্যে কিন্তু আসলে এই বিধানগুলো পালন করার মাধ্যমে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়, মনের মধ্যে কিন্তু অন্তরের দূরত্ব কমে। স্বাভাবিক, আপনার সাথে আরেকজন ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে কোনো কারণে হোক, ধরুন রাস্তায় দাঁড়িয়ে উনি সুন্দর করে আপনাকে সুন্দর ভাষায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার মনটা তার প্রতি নরম হবে না? স্বাভাবিক হবে, এটা মানতে হবে আপনাকে, স্বাভাবিক নরম হবে। আল্লাহ রসুল এই জন্য পরিচিত অপরিচিত তাদেরকে সালাম দিতে বলেছেন। এমনকি যদি দ্বন্দ্ব হয়ে যায় তিনি কি বলেছেন, খয়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তিনি 3 দিনের বেশি এক মুসলিম আর এক মুসলিমের সাথে 3 দিনের বেশি যাতে কথাবার্তা বন্ধ না করে সেজন্য আদেশ করেছেন। এবং বলেছেন তারা একে অপরে যখন সাক্ষাৎ করে এই মুখ ফিরে নেয় আরেকজন মুখ ফিরে নেয়, এই দুজনের মধ্যে উত্তম হলো যে তাদেরকে সালাম দেয়। যে একজন যদি সালাম দেয় তাকে সব থেকে উত্তম বলেছেন। তাহলে কিন্তু দ্বন্দ্বটা অনেক সময় অনেক বিষয় আছে যে এগিয়ে আসতে চায় না কেউ, সবাই কামনা করে যে ও এগিয়ে আসলে, ও যদি এক ধাপ ফেলে তাহলে আমি এক ধাপ ফেলবো, কিন্তু এদের মধ্যে যে এক ধাপ আগে আগাবে সেই কিন্তু উত্তম। আর স্বাভাবিকভাবে একজন যদি অগ্রসর হয় আরেকজন কিন্তু অগ্রসর হয়, এটা বোঝাই যায় স্বাভাবিকভাবে। এই জন্য দ্বন্দ্ব নিরসন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন। এরপর বলেছেন লা আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে, যাতে আমি আমার এই জিহ্বা দিয়ে অন্য কাউকে কষ্ট না দিই। খেয়াল করে দেখুন, এমন কিছু বিধান পালন করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো পালন করার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পাবে। আবার এমন কিছু পরিত্যাগ করতে বলেছেন যেগুলো পরিত্যাগ করার মাধ্যমে আমাদের পরস্পরের ভালোবাসা দৃঢ় হবে। যেমন তিনি বলেছেন লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, পরস্পর বিরুদ্ধাচরণ করবে না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইয়ি বাদ, একজনের ক্রয়ের উপর আরেকজন ক্রয় করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই হয়ে যাও। লা ইয়াযলিমুহু, কেউ আরেকজনের উপর জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অসম্মান করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তুচ্ছাচ্ছিল্য করবে না। এই যে এই নির্দেশগুলো প্রত্যেকটা খেয়াল করে দেখুন তো, একজন আরেকজনকে সম্মান করা, কারোর উপর জুলুম না করা। আমি যদি আপনার উপর জুলুম করি আপনার সাথে আমার ভালোবাসা বজায় থাকবে না। সেই জন্য জুলুম পরিত্যাগ করতে বলেছেন। আপনি যে জুলুম থেকে পরস্পর, যদি আমরা জুলুম থেকে প্রত্যেকের উপর প্রত্যেকের হক আদায় করি, জুলুম থেকে যদি আমরা বেঁচে থাকি নিশ্চয়ই আমাদের মধ্যে ভালোবাসা অটুট থাকবে। কিন্তু যদি আমি জুলুম করি নিশ্চয়ই আমাদের মধ্যে ভালোবাসা অটুট থাকবে না। বিদ্বেষ পোষণ করা, এমনকি ছোটোখাটো বিধান, যেটা আপনি একজনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উদাহরণস্বরূপ বলছি, আরেকজন এসে আপনার প্রস্তাবে কথা চলতেছে, এর মধ্যে এসে আরেকজন প্রস্তাব দিয়ে বিয়ে করে নিল, আপনি রাগ করবেন না? স্বাভাবিক, ইসলাম এই জিনিসটাকে নিষেধ করে দিয়েছে। একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কিনবে, তাই আপনি এসে যে দাম বেশি বলে কিনে নিয়ে চলে গেলেন। ইসলাম এটাকে, কারণ এর মাধ্যমে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এই জন্য ইসলাম প্রত্যেকটা সূক্ষ্ম বিষয়গুলো সেখানে কথা বলেছে। এবং এই জন্য স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে, সহিহ মুসলিমের বর্ণনা, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এরপর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন ওই দিন, যদি আল্লাহর সাথে সে শিরক না করে থাকে। প্রতি সোম এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, মুসলিমকে ক্ষমা করে দেন যদি শিরক না করে থাকে। কিন্তু মুসলিমদের মধ্যে খেয়াল করুন, তিনি বলছেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কিন্তু কোনো ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করেন না। সমস্ত মুসলিম শিরক থেকে যারা দূরে আছে সবাইকে ক্ষমা করেন, কিন্তু ক্ষমা করেন না ওই দুই ব্যক্তিকে যাদের মধ্যে কি আছে? শত্রুতা আছে, বিদ্বেষ আছে। কি বলেন তাদের ক্ষেত্রে?
আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এদেরকে সুযোগ দাও যাতে এরা নিজের পরস্পর কী করে নেয়, আপোষ মীমাংসা করে নেয়। যখন আপোষ মীমাংসা করে নেবে তখন আমি ক্ষমা করব, তার আগে ক্ষমা নেই। তাহলে খেয়াল করুন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে যাতে দেরি না করেন সাহাবা ইকরাম। নিজেদের মধ্যে দুনিয়াবি ক্ষেত্রে যদি কোনো দ্বন্দ্ব হয়, দেরি যাতে না হয় সেজন্য আপোষ মীমাংসা করে নিতে বলেছেন। তাহলে দেখুন, সমাজ চলার পথে স্বাভাবিক অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু যাতে তাড়াতাড়ি মীমাংসা করে নেন, যাতে আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত না হন, সেজন্য নির্দেশ দিলেন যে আপোষ মীমাংসা করে নেওয়ার জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এক মুসলিমের ওপর আর এক মুসলিমের 6টা হক, যেখানে সালাম দেওয়ার কথা বলা হয়েছে, দাওয়াত দিলে সাড়া দেওয়ার কথা বলা হয়েছে, উপদেশ চাইলে তাকে উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলার আদেশ করা হয়েছে, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। স্বাভাবিক, একজন মানুষ অসুস্থ হয়েছে, পার্শ্ববর্তী আপনার কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন, আপনি যদি দেখতে যান, ভালোবাসা বৃদ্ধি পাবে না? অবশ্যই ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনি না যান, এটা কিন্তু হক, নিশ্চয়ই দূরত্ব সৃষ্টি হবে, তার মনটা খারাপ হবে যে আমি অসুস্থ হলাম, ওই ব্যক্তি দেখতে আসলো না আমাকে। তাহলে খেয়াল করুন, প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ করেছেন আমাদেরকে, সাহাবা ইকরামকে যে আদেশ করলেন, প্রত্যেকটা বিধিবিধান আমরা খেয়াল করে যদি দেখি, তারপর যদি কেউ অভাবী হয় তিনি তাদেরকে দান করতে বললেন, তাদের অভাব মোচন করতে বললেন। এটাও কিন্তু একটা বিষয়। আপনি যে দেখবেন বিত্তশালীরা সমাজে অভাবীদের যদি অভাব পূর্ণ না করে তাহলে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়। বিত্তশালী, আপনি যদি কোনো গরিব আপনার পাশে আছে অভাবী, আপনি তার অভাব পূর্ণ করলেন, তার বিপদ দূর করলেন, আপনি দেখবেন আপনার প্রতিও সে ভালোবাসা দেখাবে, আপনার প্রতিও আন্তরিকতা দেখাবে। এভাবে কিন্তু বিত্তশালী এবং গরিবদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও দৃঢ় হয়। কিন্তু যদি বিত্তশালীরা দান না করে, তাদের সম্পদের হক আদায় না করে, তাহলে দেখবেন তাকে তো জবাবদিহি করতেই হবে আল্লাহ তাআলার কাছে। সমাজে কিন্তু দূরত্ব সৃষ্টি হয় গরিব এবং ধনীদের মধ্যে। আজকে আমাদের মধ্যে গরিব এবং ধনীদের মধ্যে কিন্তু দূরত্ব আছে। কারণ কি? কারণ আমরা সঠিকভাবে আমাদের সম্পদের হক আমরা আদায় করি না, গরিবদেরকে তাদের হক প্রদান করি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আসলে ঐক্যের কথা আমরা বলি, সবাই ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু এই বিধিবিধানগুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছি কতটুকু? প্রথমত আগেই বলেছি যে আমাদের ঐক্য কিন্তু হবে আকীদার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। হ্যাঁ, আমরা তাওহীদ সবাই অনুসরণ করলাম, সঠিক আকীদা অনুসরণ করলাম, কিন্তু এই নির্দেশনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন, তিনি তার জীবনের প্রতিটা স্তরে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো কতটুকু আমরা বাস্তবায়ন করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু এক মুসলিমের প্রতি আর এক মুসলিম থেকে বিদ্বেষ, কতটুকু হিংসা বিদ্বেষ কতটুকু দূর করেছি, কতটুকু ভালো কামনা করছি। দাওয়াতি ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিরক থেকে দূরে রাখবো, তারা যাতে ঈমান গ্রহণ করে। মিশন সবার এক। এখন ধরুন আমি এই উদ্দেশ্য নিয়ে নেমেছি যে এখানে এই যত মানুষ আছে যারা শিরকের সাথে লিপ্ত, তাদেরকে আমি তাওহীদের পথে নিয়ে আসবো। আমি অনেক প্রচেষ্টা করলাম, পারলাম না, কিন্তু আমার আরেকজন ভাই এসে প্রচেষ্টা করে তিনি সফলতা লাভ করলেন। যদি বাস্তবে আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা হয়, যে মানুষগুলোকে আমি হেদায়েতের পথে নিয়ে আসবো, আল্লাহ তাআলা যদি হেদায়েত দান করেন, তাহলে কিন্তু ওই ভাইয়ের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমি খুশি হব, বাস্তবে খুশি হব, যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য হয়। কিন্তু যদি আমি অসন্তুষ্ট হই, ওফ আমি পারলাম না, ওই পারলো, এই যে এটা তার মানে বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা আছে। এটার কিন্তু মূল অভাব কিন্তু এখানেই। একটা ব্যানারের অধীনে সবাই চলে আসলেই হয়তো আমরা অনেক সময় মনে করি ঐক্যবদ্ধ হয়ে গেছি। এত সহজ না। যদি অন্তরের রোগ আমরা দূর করতে না পারি, সম্মানিত উপস্থিতি, সম্ভব হবে না। আমি আপনাদেরকে কয়েকটা বার্তা দিতে চাই। দেখুন, দাওয়াতি ক্ষেত্রে একাধিক ব্যানার থাকতেই পারে, আমি স্পষ্টভাবে বলছি, একাধিক প্রতিষ্ঠান থাকতে পারে। বাংলাদেশে এমন হবে না যে একটা দেশে একটাই প্রতিষ্ঠান থাকবে, বহু প্রতিষ্ঠান থাকতে পারে, বহু সংগঠন থাকতে পারে, বহু সংস্থা, বহু ফাউন্ডেশন থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু অস্বাভাবিক হচ্ছে, সমস্যা হচ্ছে এগুলো কেন্দ্র করে যদি আমরা নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করি, হিংসা বিদ্বেষ সৃষ্টি করি, একজন আরেকজনের ভালোটা না চায়, এটা হলো সমস্যা। এটা যদি দূর করতে না পারি, যতই আমরা এক ব্যানারের নিচে চলে আসি না কেন, কোনো লাভ হবে না। যদি আমরা নিজেদের অসুস্থতা, হিংসা বিদ্বেষ, অন্যের ভালো চাওয়া, এগুলো যদি আমরা দূর করতে না পারি। সাহাবা ইকরাম কিন্তু এই দিক থেকেই তারা ছিলেন সফল, কিন্তু আমরা কিন্তু সেটাই কিন্তু পাচ্ছি না। এই জন্য আমাদের মূল, যদি এখানে আমরা, হ্যাঁ অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, জীবন চলার পথে আমরা সবাইকে কিন্তু বাধ্য করতে পারবো না নিজের ব্যানারের অধীনে নিয়ে আসার জন্য।
আপনি পারবেন না, এটা সম্ভব না। আপনি পারবেন কখন? যদি আপনার ক্ষমতা থাকে। এটা একমাত্র মুসলিম রাষ্ট্রের শাসক পারবেন সবাইকে জোরপূর্বক ঐক্যবদ্ধ করতে, এটা তার ক্ষমতা, তাছাড়া কিন্তু অন্য কেউ পারবে না। আমি যদি আজকে এসে ঘোষণা দিই আপনাদের এখানে দাঁড়িয়ে যে আমি হচ্ছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা হোল্ডার, অতএব সবাই আপনারা বাধ্য আমার অধীনে ঐক্যবদ্ধ হতে। কেউ তো এখানে পিএইচডি হোল্ডার নেই, আমি একমাত্র আছি, আমার অধীনে আপনি ঐক্যবদ্ধ হতে বাধ্য। আমি যদি ঘোষণা দিই আপনি মানবেন? হয়তো দু একজন ছাড়া কেউ মানবে না। কে আপনি এসে একদিন এসে এই ঘোষণা দিয়ে যাচ্ছেন? কিসের আপনি পিএইচডি হোল্ডার? মানবেন না, মানতে বাধ্যও না। আপনি মানবেন না এবং মানতে বাধ্য না। আমি আপনাকে বাধ্য করতেও পারবো না, সেই ক্ষমতা আমার নাই। আমি আপনাকে বাধ্য করতে পারবো না এবং আপনি বাধ্যও নন। সেই জন্য রাষ্ট্রের মুসলিম শাসকই পারবেন বাধ্য করতে, তাছাড়া কেউ বাধ্য করার ক্ষমতা রাখেন না। সুতরাং আমি যদি মনে করি যে সবাইকে আমার অধীনে ঐক্য হতে হবে, তাহলে এটা আমার ভুল ধারণা হবে। এটা আমার ভুল ধারণা হবে। মুসলিম রাষ্ট্রের শাসক ছাড়া এটা কেউ পারবে না। কারণ এক্ষেত্রে এটা প্রয়োগ অবশ্যই, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম ভালো হতো, কিন্তু শাসক ছাড়া এই ক্ষমতা তো কারো নেই দুনিয়াতে, কাউকে দেওয়া হয়নি। যে ওনার হাতে সুলতা আছে, উনি সবাইকে জোরপূর্বক বলবে যে না অমুক সংগঠন করা যাবে না, এটা করা যাবে না, আমার অধীনে সবাই ঐক্যবদ্ধ হোক। পারবেন না এটা করতে। এই জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো, যতদিন না মুসলিম শাসকের অধীনে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি, আমাদের মধ্যে অন্তরের দূরত্ব কমাতে হবে। হতে পারে আমি এই প্রতিষ্ঠানে আছি, আরেকজন ভাই আরেক প্রতিষ্ঠানে আছে, কিন্তু আমাদের মধ্যে যাতে দ্বন্দ্ব না আসে, আসলেও দ্রুত যাতে সংশোধন করতে পারি। আমি আমার কাজটা যদি অন্য কারো কোনো ভাইয়ের মাধ্যমে হয়, আমি অবশ্যই সেখানে খুশি হব। সম্মানিত উপস্থিতি, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো মতের ভিন্নতা। এটা কিন্তু দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি। মানুষের মধ্যে মতের ভিন্নতা এটা থাকবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা। আপনার রব ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক উম্মতে পরিণত করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা মতবিরোধকারী রয়েই গেছে। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আল্লাহ যদি কারো উপর রহম করেন সেটা আলাদা বিষয়। তাহলে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন বিভক্তি, মতবিরোধ, মতনৈক্য এটা থাকবে। মতের ভিন্নতা, আমাদের যেমন সৃষ্টিগত ভিন্নতা আছে, রঙের ভিন্নতা আছে, সাইজের ভিন্নতা আছে, ভাষার ভিন্নতা আছে, দেশের ভিন্নতা আছে, জাতির ভিন্নতা আছে, তেমনিভাবে মতের ভিন্নতা। এক একজনে এক এক মত পোষণ করে, এটা স্বাভাবিক থাকবেই। আমরা যদি দেখতে যাই, সুলাইমান আলাইহিস সালাম বা তার পূর্বে আদম আলাইহিস সালামের দুই পুত্র, দ্বন্দ্ব কেন হয়েছিল? আদম আলাইহিস সালাম দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল কেন? মতের ভিন্নতার কারণেই কিন্তু দ্বন্দ্ব হয়েছে, মতের ভিন্নতার কারণে। সুলাইমান দাউদ আলাইহিস সালাম ওই যে ছাগল পাল যখন ফসল নষ্ট করলো, তখন নবী দাউদ আলাইহিস সালাম রায় দিলেন একটা, কিন্তু তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ওই রায় কিন্তু ওনার পছন্দ হয়নি। উনি বলেছেন যে আমি হলে এই রায় আমি দিতাম। মতের ভিন্নতা। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আমাদের সবার জানা আছে, পবিত্র কোরআন সূরা আল কাহফের মধ্যে বর্ণনা করেছেন। কি ঘটেছিল? দুইজনেই তো আল্লাহর উত্তম বান্দা ছিলেন, দুইজনই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ছিলেন। কি একমত হয়েছিল? পারেননি হতে, একমত হতে পারেনি। অনেকক্ষণ কিন্তু ছিলেন, চেষ্টা করেছিলেন, হয়নি। শেষ পর্যন্ত পৃথক হতে হয়েছে। মতের ভিন্নতা, সম্মানিত উপস্থিতি, এটা স্বাভাবিকভাবে থাকবেই। শুধু মানুষের মধ্যে কেন, ফেরেশতাদের মধ্যে মতের ভিন্নতা হয়নি? ওই ব্যক্তি যিনি 100 জনকে হত্যা করেছিলেন, 99 জনকে হত্যা করার পর 100 পূর্ণ করলেন ওই রহেবকে হত্যা করে, তার যখন জান কবজ করতে আসলো, তখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মধ্যে মতের ভিন্নতা হয়নি? একজন চাচ্ছিলেন না এটা হলো আমার, আরেকজন বলছেন না এটা তো আমার ভাগে, তুমি কোথায় এসছো? স্বাভাবিক সৃষ্টির মধ্যে মতের ভিন্নতা থাকবে। সাহাবা ইকরামের মধ্যে মতের ভিন্নতা কিছু হয়েছিল, সেটা আমি ইঙ্গিত দিয়েছি। যেমন খন্দকের যুদ্ধে, কি বলে, বনু কুরাইজা যুদ্ধে যাওয়ার সময় যে আসরের সালাতের যে বর্ণনাটা বলেছি, সেখানেও কিন্তু আপনারা দেখেছেন যে মতের ভিন্নতা হয়েছে। এরপরে আরও অনেক মাসলা মাসাইল আপনি পাবেন, যারা আমরা বিভিন্ন ফিকহের কিতাবগুলো পড়ি, বিভিন্ন মাসালা নিয়ে স্টাডি করি, আপনারা দেখবেন যে সাহাবা ইকরামের মধ্যে মতের ভিন্নতা ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন নারীদেরকে স্পষ্ট করলে ওযু ভেঙে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন না, স্পষ্ট করলে ওযু ভাঙবে না যতক্ষণ নাই সহবাস হবে, কারণ এখানে স্পষ্ট দ্বারা স্পষ্ট বোঝানো হয়নি, স্ত্রী সহবাস এখানে বোঝানো হয়েছে। এভাবে বহু মাসালা পাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা ফতোয়া দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ফতোয়া দিয়েছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা ফতোয়া দিয়েছেন। মতের ভিন্নতা কিন্তু আমরা পাই, ফতোয়ার ভিন্নতা থাকবে। আসলে মতের ভিন্নতা কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য না, শুরু করেছিলাম আকীদাগত বিষয় দিয়ে, তাওহীদগত বিষয় দিয়ে। তাওহীদের বিষয়ে মতনৈক্য হলে সেখানে গ্রহণযোগ্য নয় এই মতের ভিন্নতা। সেখানে স্পষ্ট আপনাকে প্রত্যেকটা শিরক পরিত্যাগ করে আপনাকে তাওহীদকে গ্রহণ করতে হবে।
এখানে এসে কেউ যদি বলে না এ শিরকটা হালকা, সমস্যা নেই এটা গ্রহণ করতে, না, চলবে না। এই মতের ভিন্নতা এখানে গ্রহণযোগ্য নয়। ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে মতের ভিন্নতা কোনো গ্রহণযোগ্য নয়। না, অবশ্যই যদি ঐক্যবদ্ধ হতে চাই ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে আমাকে এক হতে হবে। এখানে মতের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি মাসলা মাসাইল, ফিকহি, ফুরু, যেগুলো শাখা প্রসঙ্গগত বিষয়, সেখানে এসে স্পষ্ট দলিল যদি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আবার আরেকজন যেটা বলছেন ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তখন স্পষ্ট যে মতটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন বা বলেছেন সেটা আমি মানতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় হচ্ছে চূড়ান্ত, তিনি যেটা বলে গেছেন সেটাই। কিন্তু অনেক মাসলা মাসাইল আপনি পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বুঝতে দিয়ে ওই যে যেমন সাহাবা ইকরাম, উনি বলেছেন আসরের সালাত বনু কুরাইজা আসার আগে পড়া যাবে না। একদল বুঝলো যে সময় হয়ে গেলেও পড়া যাবে না, আরেক দল বুঝলো না সময় হয়ে গেলে পড়ে নিতে হবে, কিন্তু উনি তাড়াতাড়ি যাওয়া বুঝেছেন। এভাবে করে অনেক বক্তব্য দেখবেন বুঝতে যে মতনৈক্য হয়েছে। রুকুর পরে হাত কোথায় রাখবো, আপনি দেখবেন এই মসজিদে এখন যারা সালাত আদায় করবেন এরকম মুসল্লিও পাবেন যে হাত ছেড়ে দিবেন কেউ কেউ, আবার কেউ কেউ হাত বাঁধবেন, অবশ্যই আছে আমার ধারণা। আবার সিজদায় যাওয়ার সময় কেউ হাঁটু দিবেন, কেউ হাত দিবেন, এমন মুসল্লিও আমরা এখানে পাবো। সম্মানিত উপস্থিতি, কিছু মাসলা মাসাইল আছে যেগুলোতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেই অনেক রকমের বুঝ এসেছে। সেগুলোতে আসলে সমাধান দেওয়া, চূড়ান্ত সমাধান দেওয়া এটা খুব কঠিন। সাহাবা ইকরামের মধ্যেই চূড়ান্ত সমাধান অনেকে দিতে পারেননি, তাদের মধ্যে দিতে পারেননি, ভিন্নতা ছিল। ইমামদের মধ্যে ভিন্নতা ছিল, পরবর্তী যুগে এই যুগ পর্যন্ত ভিন্নতা ছিল। এগুলোতে আমরা শত চেষ্টা করলেও কিন্তু নিয়ে আসা সম্ভব না। কিন্তু তাই বলে কি এই মতের ভিন্নতার উপর ভিত্তি করে আমাদের মধ্যে বিভক্তি থাকবে? এখানে তো আপনারা কেউ হাত বাঁধেন রুকুর পরে, কেউ হাত ছেড়ে দেন, তাই বলে কি আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই আসলে। কিন্তু যদি দ্বন্দ্ব সৃষ্টি করি সেটা ভিন্ন বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসটা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফিকহি ক্ষেত্রে মতভেদ থাকবেই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটাকে কেন্দ্র করে নিজের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যাবে না। এটার ক্ষেত্রে নমনীয় আমাকে হতে হবে। আমি একটা মত আরেকজনের উপর চাপিয়ে, জোরপূর্বক চাপিয়ে দিতে পারি না, এই অধিকার কিন্তু আমার নেই। হ্যাঁ, আমি বলতে পারি, যদি আমার মনে হয় যে এটা ভুল করছে আমি বলতে পারি, কিন্তু একটা মত চাপিয়ে দিব, আমার মতো করে আমি মানতে বলবো, এটা সম্ভব না। এজন্য একটা বিষয় অবশ্যই আমি আপনাদেরকে ইঙ্গিত দেবো, এদেশে মূলত আহলুল হাদিস এবং হানাফিদের মধ্যে একটা জিনিস আপনাদেরকে সরাসরি ইঙ্গিত দিই যে আসলে শুধুমাত্র যে মতনৈক্যগুলো ফিকহি কেন্দ্রিক এটা কিন্তু না। একটা জিনিস যদি খেয়াল করবেন, কারণ আকীদাগত অনেক বিভক্তি আছে। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ইমাম, 4 ইমাম তারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন, কিন্তু নিজেদেরকে হানাফি দাবি করা সত্ত্বেও অধিকাংশ হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা তারা গ্রহণ করতে পারেননি, এই বিশুদ্ধ আকীদাকে তারা গ্রহণ করতে পারেননি। অতএব আহলুল হাদিসদের সাথে হানাফি মাযহাবে শুধুমাত্র যে ফিকহি মাসলাগত দ্বন্দ্ব এটা কিন্তু নয়, বরং আকীদাগত অনেক পার্থক্য আছে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, ফিকহি ক্ষেত্রে পার্থক্য থাকলেও ফিকহি মতভেদের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদেরকে বলেছি যে আমার কাছে স্পষ্ট হয়েছে এই মাসালায় এটা অনুসরণ করা, এই মাসালায় স্পষ্ট হয়েছে যে আমি হাত বাঁধবো, আপনার কাছে স্পষ্ট হয়েছে না আমি হাত ছেড়ে দিব। আমি আমল করছি, হাত আমি বাঁধছি, আপনি হাত ছেড়ে দিচ্ছেন, এই পর্যন্তই থাকতে হবে। এটাকে কেন্দ্র করে আমি যদি বলি আপনি কাফের, অগ্রহণযোগ্য। অথবা আপনি যেটা করছেন এটা করেননি। অনেক মাসলা মাসাইল রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে প্রমাণিত, তবুও সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেগুলো নিয়ে ব্যঙ্গ করা হয়। আপনি মানবেন না ওই পর্যন্ত কোনো সমস্যা ছিল না তেমন। যদিও রাসূলের সুন্নাত জানার পর আমার মানাটা মুসলিম হিসেবে আমার উপর অপরিহার্য, তবুও যদি কোনো সুন্নত আপনি পরিত্যাগ করছেন না, আমি আপনাকে মানতে বাধ্য করতে পারবো না। কিন্তু যদি সেটাকে নিয়ে, ওই সুন্নতটাকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি ব্যঙ্গ করেন সেটাকে নিয়ে, তাহলে ওই মাসআলা আর ফিকহি মাসআলা থাকে না, তখন সেটা আকীদাগত মাসআলায় চলে যায়। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেছেন, ওই আমলকে আপনি ব্যঙ্গ করে দেখাচ্ছেন, তার মানে ইসলামের একটা বিধানকে নিয়ে আপনি ঠাট্টা মশকরা করলেন। সুতরাং এটা অহরহ হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে দ্বন্দ্বটা, শুধু মতনৈক্যটা শুধু ফিকহি কেন্দ্রিক নয়। হ্যাঁ, আপনি রফুল ইদান করলেন না, কোনো অসুবিধা নেই, ওই পর্যন্ত ঠিক থাকলো। কিন্তু আপনি রফুল ইদানকে নিয়ে যখন বিদ্রুপ করলেন, আপনি অস্বীকার করলেন, আপনি বললেন
অপব্যাখ্যা করলেন, সাহাবা একরামের উপর অপবাদ দিলেন যে তারা মূর্তি এই কী বলে হাতের নিচে নিয়ে আসতো, এই ধরনের অপবাদ যখন আপনি দিবেন তখন আপনার এই মাসআলা ফিকহি মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত নির্দিষ্ট থাকলো না, বরং সেটা আকীদার দিকে চলে গেল। এখানে আপনার ঈমানের প্রশ্ন চলে আসবে। আপনি একটা সাহাবা একরামকে আপনি অপবাদ দিবেন, আপনি তাদেরকে খারাপ হিসেবে উপস্থাপন করবেন, আপনি রাসূলের একটা সুন্নাতকে ব্যঙ্গ করে উপস্থাপন করবেন, তখন এই মাসআলা আর ফিকহি মাসআলা থাকে না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বিষয় হলো সুন্নাতের অনুসরণ করার অধিকার আছে সবার। হ্যাঁ, আপনি অনুসরণ করছেন না, কিন্তু আমার অধিকার আছে। আমি মসজিদে যাচ্ছি, আমি মসজিদে যে ইমামের কমান্ড আমি মানব, ইমামের কোন কমান্ডটা আমি মানতে বাধ্য? যখন তিনি তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন, আমি বাধ্য তার সাথে সালাত শুরু করতে। তিনি রুকুতে যাবেন, আমি রুকুতে যেতে বাধ্য। রুকু থেকে উঠবেন, রুকু থেকে উঠতে আমি বাধ্য। কিন্তু রুকুর তাসবিহ ইমাম যেটা পড়ছে সেটা আমি পড়তে বাধ্য না। রুকুর বিভিন্ন তাসবিহ আছে না? আপনি কি বাধ্য? আপনি কি জানেন যে ইমাম কী পড়তেছে? আপনি তো অনেক সময় জানবেন না। তাহলে বলবেন যে ইমাম যেটা করছে আপনি বিপরীত কেন করছেন? আমি তো জানি না আপনি ইমাম সাহেব কী পড়তেছেন, আমি আমার মতো করে পড়তেছি। সুতরাং আমি যদি রফুলে যাইন করি, ইমাম সাহেব করলো না, সমস্যা কোথায়? আপনি তো যখন সৌদি আরবে যান, সৌদি আরবের ইমাম সাহেব জোরে আমিন বলেন, ওনারা রফুলে যান করেন, আপনি তো করেন না, তাহলে ওখানে তো সমস্যা হয় না। তাহলে ওখানে যদি সমস্যা না হয় তাহলে এদেশেও সমস্যা হবে না। ইমাম সাহেব যদি রফুল আদান না করেন, তার পিছনে একজন রফুল আদান করছেন সুন্নাত মনে করে, তাহলে এটা সমস্যা হবে কেন? আর এই সমস্যা সৃষ্টি, এইটার উপর ভিত্তি করে আপনি একজনকে মসজিদেই সালাত আদায় করতে দিচ্ছেন না, তাকে বের করে দিচ্ছেন। এটা তো অন্যায় হয়ে গেল। আর তখনই উনি বাধ্য হচ্ছেন আরেক জায়গায় সালাত আদায় করতে। তো এটা আপনি যদি তাকে স্বাধীনতা না দেন, তো উনি বাধ্য হবে। অথবা আপনার আকীদায় যদি গলত থাকে, আপনি যদি শিরকি আকীদা লালন করেন, আপনার পিছনে উনি সালাত আদায় কেন করবে? কারণ আপনার সাথে তো আকীদার মিল থাকতে হবে। এটা তো বাধ্য, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, এক্ষেত্রে কোনো ছাড় নেই। ছাড় হবে ফিকহি মাসালাগত ক্ষেত্রে, ওখানে কোনো সমস্যা নেই। আপনি রফুল আদান করছেন না, জোরে আমিন বলছেন না, তারপরও আপনার পিছনে আমার সালাত আদায় করতে অসুবিধা নেই। কিন্তু আপনি কেন দিবেন না? কেন অধিকার হরণ করবেন? কেন সৌদি আরবে তো সমস্যা হয় না? আপনারা জানেন একটা মাসালা, আপনাদেরকে আমি শুধু উদাহরণ দিই, যদিও সময় শেষ। ঈদের সালাতের 12 তাকবীরে আমরা ঈদের সালাত পড়ে থাকি। সৌদি আরবের মক্কা মদিনায় 12 তাকবীরে ঈদের সালাত হয়, কিন্তু ওখানে কোনো ইমাম তাকবীরে তাহরিমাকে ধরে 12টা ধরেন, বেশিরভাগ ইমাম ওখানকার তাকবীরে তাহরিমাকে ধরে 12টা 7টা ধরেন প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। বেশিরভাগ ইমাম যা মক্কা এবং মদিনার হারামাইনের, তারা তাকবীরে তাহরিমা সহ 7টা ধরেন। আর কোনো ইমাম আছেন তারা তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টা ধরেন, এবং এই মাসআলা এটাই বেশি শক্তিশালী মত, এবং আমাদের দেশে আমরা এটাই অনুসরণ করে থাকি। অর্থাৎ তাকবীরে তাহরিমা ছাড়া অতিরিক্ত 7টা তাকবীর দিই। আচ্ছা, ওখানে যে দুইজন ইমাম দুইভাবে পড়াচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে কিন্তু কোনো গণ্ডগোল নেই। একজন ইমাম এসে উনি তাকবীরে তাহরিমা সহ 7টা ধরলেন, আরেকজন এসে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টা ধরলেন, কিন্তু কোনো তো গণ্ডগোল নেই, কোনো কথাবার্তাও নেই যে কেন ইমাম সাহেব এটা করলো, এই ইমামকে বাদ দিতে হবে, ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাই। কিন্তু আপনার মধ্যে কেন? সমস্যা কোথায়? আপনি তো বলছেন যে 4 মাযহাব এর একটা মানা ফরজ, তাহলে আপনি একটা মানতেছেন, এখন একটা বাদ দিয়ে অন্যরা যদি ওই 3টা থেকে একটা মানে, সমস্যা কোথায়? আপনি তো 4টাকে বৈধতা দিয়েছেন, একটা মানতে আমাকে বাধ্য করছেন কেন? বৈধতা তো 4টার আপনি দিলেন, যদি আমরা এটা মানি না, কিন্তু আপনি তো 4টার কথা বলেছেন। আমরা যে আমলটা করছি ওটা 4টার বাইরে নেই, বেশিরভাগ ক্ষেত্রে 4টার ভিতরেই আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তারা যে খেদমত করে গেছেন এই জাতির জন্য, আমরা এটা অস্বীকার করতে পারবো না। যদি করি এটা অকৃতজ্ঞ হব। যত সুন্দর করে আমাদেরকে দিন মাসআলাগত বুঝিয়ে দিয়েছেন, সেটার বাইরে তো আমরা যাই না বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে কেন সমস্যা হবে? স্বীকৃতি তো আপনি 4টার কথা বলেছেন, একটা মানলে হবে। তাহলে আপনি মানছেন একটা, আমি যদি আরেকটা মানি, আমাকে কেন বাধা দিবেন আপনি? আপনার এখানে আপনি বলবেন যে না, যেখানে বসবাস করছেন সেখানে আপনি সেটাই মানতে হবে। সৌদি আরবে যে, শুধু হারামাইনের কথা আমি বলছি না, প্রত্যেকটা মসজিদে আপনারা যারা হয়তো এখানে প্রবাসী থাকতে পারেন, সাধারণ যে মসজিদগুলো আছে সেখানে যে আপনি পাবেন যেখানে 4 মাযহাবের মানুষ একসাথে সালাত আদায় করে, প্রত্যেকটা মসজিদে প্রায় পাবেন। কেন আমি বলছি? কারণ ওখানে সৌদি আরবের মানুষ আছে, ওরা হাম্বলি মাযহাবকে প্রাধান্য দেয়, যদিও গোড়ামি তাদের মধ্যে নেই। ওখানে বাংলাদেশ, এই উপমহাদেশের মানুষ আছে যারা হানাফি, আফ্রিকার মানুষ আছে যারা মালিকি মাযহাবকে অনুসরণ করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মানুষ আছে যারা শাফি মাযহাবকে অনুসরণ করে।
তেমন একসাথে আর শিয়াত সহ আরও অন্যরা তো আছে, মানে শুধু 4 মাযহাব না, বহু গোষ্ঠী একসাথে সালাত আদায় করছে। ওখানে তো কোনো সমস্যা নেই, ওখানে তো কোনো দ্বন্দ্ব নেই, তাহলে আপনার এখানে দ্বন্দ্ব কেন? ওখানে তো ইমাম সাহেব কিছু বলে না, কেউ আমিন জোরে বললেও কোনো সমস্যা নেই, আসতে বললেও সমস্যা নেই। আপনি ওখানে যে রফুল দেন করছেন না, কই ইমাম সাহেব তো আপনাকে বাধ্য করেন, এই ভাই আপনি এই মসজিদে, সৌদি আরবের মসজিদে আসলে আপনাকে অবশ্যই রফুল দেন করতে হবে, আপনাকে অবশ্যই হাত আগে দিতে হবে, কই বলেননি তো? তাহলে আপনি এদেশে কেন বাধ্য করতে চাইবেন? সম্মানিত উপস্থিতি, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, প্রত্যেকের অধিকার আছে আল্লাহর সুন্নাত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করার। যদি কেউ বাধা দেয়, বাধা সৃষ্টি করে, সেটাকে ভাঙে চুরে পোড়ায় আঘাত দেয়, এটা অবশ্যই সেটা আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন নিশ্চিতভাবে। এটা আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। যদি ঘটে থাকে, ঘটতেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এগুলো, এবং আমরা অনুরোধ করব যে মতের ভিন্নতা ছিল, থাকবে। আমি এই জিনিসটা স্পষ্ট করেছি যে কিছু বিষয় আছে, ফিকি মাসলা মাসাইল আছে যেখানে মতভেদ থাকবেই। আপনি যেমন আপনারটা মানতেছেন, আরেকজনেরটার প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনি সেটা বাধ্য করার চেষ্টা করবেন। কই, আমরা তো এখানে কেউ যদি এসে রফুলে যায় না করে মসজিদে, আপনাকে তাকে বাধ্য করেন এখানে? কেউ যদি এখানে, আমি যখন জোরে আমিন বলবো, সবাই বেশিরভাগই জোরে আমিন বলবেন, কেউ যদি না বলে আমরা তাকে বাধ্য করব না? বাধ্য করবো না। এখানে যেমন করছি না, তেমন কোনো জায়গায় করার অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা খেয়াল করে দেখুন কত সমস্যা আমাদের উপর, শত্রুরা কতভাবে আমাদের উপর আক্রমণ করছে, সেই দিকে খেয়াল না করে এই ফিকি মাসাইলগত বিষয়গুলোকে কেন্দ্র করে আমার মতের সাথে মিল হলো না, তাই আমি আরেকজনের উপর হামলা করলাম। অথচ ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল আমার। কীভাবে ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন করছে সেটা তো অনেক দূরে আছে, তারা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে। খেয়াল করুন কী হচ্ছে। আমরা তো ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ করে চুপসে গেলাম, কিন্তু কী হচ্ছে দেখুন। তাদেরই পত্রিকাগুলোর রিপোর্ট যে শত শত মাদ্রাসায় সিলগালা দিচ্ছে এই একটা যে আইনকে কেন্দ্র করে, ওয়াকফ আইনকে কেন্দ্র করে যুগের পর যুগ ধরে সেখানে মুসলিম নির্যাতন চলছে, যেগুলো আসে না আপনার দেশের বেশিরভাগ পত্রিকা আসবে না, নিশ্চুপ যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছে। অথচ কোথায় রাজনৈতিক কারণে একটা হয়তোবা কোনো হিন্দু সম্প্রদায় বা কারোর উপর হামলা হয়, ওটাকে একবারে ফলাও করে প্রচার করা হয়। ওই দেশের শাসক এসে, বাংলাদেশের শাসক এসে বলে কেন হামলা হবে, অথচ আমরা নিশ্চুপ। কত সমস্যা আমাদের উপর, সেগুলো মূল সমস্যায় না যে আমরা আমাদের মধ্যে মারামারি করছি। অতএব আসুন দেখুন, দুনিয়াবি ক্ষেত্রে দিনই কোনো বিষয় নিয়ে মতনৈক্য কিছু হতে পারে, কিন্তু আমাদের মধ্যে অন্তরের দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে। প্রথমত এক হলো আকিদা তাওহীদের ভিত্তিতে, এরপরেও যদি কোনো মতনৈক্য থাকে সেটা যাতে আমাদের কাছে মুখ্য বিষয় না হয়ে থাকে, বরং আমাদের দরকার ঐক্যবদ্ধ হয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যাতে ইসলামের শত্রুদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া ফি সুন্নাতিল মুস্তামিনিল আয়াতি ওয়া যিকরিল হাকীক। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا